বেগম খালেদা জিয়ার সমাধিতে জাইমা রহমান সহ পরিবারের সদস্যরা শ্রদ্ধা নিবেদনে আজও নেতাকর্মী সাধারণ মানুষের ভিড়। শীতে জবুথবু রাজধানী সহ সারা দেশের জনজীবন, ঘন কুয়াশা আর কনকনে বাতাস। সর্বনিম্ন তাপমাত্রা যশোরে ৮ ডিগ্রি সেলসিয়াস। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। সদ্যপ্রয়াত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন তার নাতনি জাইমা রহমান সহ পরিবারের সদস্যরা। শুক্রবার সকালে রাজধানীর জিয়া উদ্যানে সমাহিত বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানাতে যান তারা। পরিবারের অন্য সদস্যদের সঙ্গে নিয়ে সকাল 10:30টার দিকে জাইমা রহমান জিয়া উদ্যানে পৌঁছান। তারা সেখানে দোয়া ও মোনাজাত করেন। জাইমা রহমানের সঙ্গে খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান সহ পরিবারের নিকটাত্মীয়রা উপস্থিত ছিলেন। জিয়ারত শেষে সকাল 10:40 দিকে তারা সেখান থেকে ফিরে যান। দর্শক, রাজধানীর জিয়া উদ্যানে আছেন বিশেষ প্রতিনিধি মুহিবুল্লাহ মুহিব, সরাসরি যাচ্ছে সেখানে। মুহিব, সমাধিস্থলে আসা মানুষের উপস্থিতি ও সেখানকার সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। সনি, আপনাকে এর আগেও জানিয়েছিলাম যে বেগম খালেদা জিয়া মৃত্যুবরণের পর মূলত তাকে যখন তার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে সমাহিত করা হয়, তারপরে গতকাল বেলা 12টা পর্যন্ত তার সমাধিতে জনসাধারণের প্রবেশ কার্যত বিধিনিষেধ ছিল এবং 12টার পর থেকে কিন্তু এটি সর্বসাধারণের জন্য মুক্ত করে দেওয়ার পরেই কিন্তু মানুষের ঢল আমরা লক্ষ্য করছি এবং সকাল থেকে আমরা কিন্তু সেই ঢলের যে উপস্থিতি, অর্থাৎ সকাল থেকেই কিন্তু মানুষ আসছে বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাচ্ছেন এবং আমরা দেখছি বিশেষ করে 90-এর গণঅভ্যুত্থানে যারা ছাত্র নেতৃত্ব দিয়েছেন সেই নেতারা কিন্তু এসেছেন আমানুল্লাহ আমানের নেতৃত্বে। এখানে সকালে 10:30টার দিকে এখানে এসেছিলেন বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্যরা, বিশেষ করে তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান এবং তার অর্থাৎ আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান, তিনি এসেছিলেন এবং তার পরিবারের অন্যান্য সদস্যরা এসেছিলেন। এসে তারা কিন্তু বেগম জিয়ার মাজারে দোয়া দুরুদ পড়েছেন এবং এখানে দোয়া মোনাজাত করেছেন। তারপর থেকে কিন্তু একের পর এক বিভিন্ন আসনে বিশেষ করে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী যারা রয়েছেন তারা আসছেন। এখানে বিএনপির কেন্দ্রীয় এবং সকল পর্যায়ের নেতাকর্মীরা আসছেন। আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করছিলাম। তারা যেটি বলছেন যে বেগম খালেদা জিয়া তার পুরো জীবদ্দশায় এদেশের মাটি এবং মানুষের জন্য যে অবদান রেখে গেছেন এবং সবশেষ তাকে যে আপোষহীন নেত্রী বলা হয়, তিনি কোনো কিছুর সাথে আপোষ না করে শুধুমাত্র দেশের প্রয়োজনে, দেশের মানুষের প্রয়োজনে তার যে স্যাক্রিফাইস শেষ দিন পর্যন্ত, সেটি আসলে এদেশের মানুষ সারা জীবন মনে রাখবে। তারা যেটি বলছেন যে গত 16 বছরের স্বৈরাচার বিরোধী আন্দোলনে এখানে তিনি কিন্তু কোনো চাপের কাছেই নতি স্বীকার করেননি এবং সেই যে তার আপোষহীন মনোভাব এবং দেশ ছেড়ে না যাওয়ার যে তার যে মনোভাব, সেটি তাকে অমরত্ব দান করেছে এবং তিনি চলে গেলেও তিনি যে আদর্শ এই বাংলাদেশের মানুষের জন্য রেখে গেছেন, যে ধরনের আসলে ওনার যে মনস্তাত্ত্বিক দর্শন যেটি উনি রেখে গেছেন, সেটি কিন্তু আসলে এদেশের মানুষের জন্য পথের পাথেয় হিসাবে কাজ করবে এবং সেটি আমরা দেখছি। এখনো কিন্তু অগণিত মানুষ বেগম খালেদা জিয়ার জন্য কান্নায় ভেঙে পড়ছেন এখানে দোয়া মোনাজাত করতে এসে এবং এখানে মানুষের উপস্থিতি দেখলে আসলে বোঝা যায় যে বেগম খালেদা জিয়া যে জীবিত বেগম খালেদা জিয়ার চেয়ে মৃত বেগম খালেদা জিয়া আরো বেশি শক্তিশালী এবং এখানে এই যে দেখতে পাচ্ছেন যে তার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারের যে তার পাশেই কিন্তু চিরনিদ্রায় শায়িত হয়েছেন বিএনপির চেয়ারপারসন এবং আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া এবং তিনবারের প্রধানমন্ত্রী তিনি শুধু ছিলেন না, তিনি ছিলেন এদেশের গণতন্ত্র এবং সকল রাজনৈতিক দলের ঐক্যের একটি মূর্ত প্রতীক এবং আমরা রয়েছি এখানে। নেতাকর্মীরা আসছেন, শ্রদ্ধা জানাচ্ছেন, দোয়া মোনাজাত করছেন এবং এই মানুষের ঢল কিন্তু এই মাজার থেকে শুরু করে একদম বিজয় সরণি পর্যন্ত আমরা মানুষের উপস্থিতি লক্ষ্য করছি। আবারও শোনি, আমি আপনাকে এখানকার সার্বিক পরিস্থিতি জানিয়ে দিব। এই ছিল আমার কাছে আপাতত। মুহিব, ধন্যবাদ আপনাকে। দর্শক, জিয়া উদ্যান থেকে আমাদের সাথে ছিলেন বিশেষ প্রতিনিধি মুহিবুল্লাহ মুহিব। আগামী 3 দিন ব্যাপী ঢাকা সহ সারা দেশে অপ্রয়োজনীয় পোস্টার ফেস্টুন অপসারণে বিএনপি কাজ করবে বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শুক্রবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজিত অপ্রয়োজনীয় পোস্টার ফেস্টুন অপসারণ কার্যক্রম শেষে এ কথা জানান রিজভী।
বলেন, ব্যক্তিগত ভবনে কোনো পোস্টার ফেস্টুন লাগানোর পক্ষে নয় বিএনপি। একটি সুন্দর ও আদর্শিক দেশ বিনির্মাণে কাজ করাই বিএনপির আগামীর লক্ষ্য উল্লেখ করে তিনি আরও বলেন, আগামী 3 দিন দেশব্যাপী কাজ করে যাবে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এই যে মানুষ ব্যানার তারপরে ফেস্টুন লাগিয়ে অন্যের বিল্ডিং বা অন্যান্য জায়গায়, এটা শহরের যে সৌন্দর্য, সেই সৌন্দর্য বিঘ্নিত হচ্ছে। যদিও এটা রাজনৈতিক মত প্রকাশের একটি মাধ্যম এইভাবে, কিন্তু এটা যদি কারো অধিকারকে লঙ্ঘন করে এটা ঠিক না। এই জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের নেতা বলেছেন যে আমরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে, বিশেষ করে এই 3টি অঙ্গ সংগঠন, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল এবং মহানগর বিএনপি উত্তর দক্ষিণ, তারা সবাই মিলে আমরা এই ব্যানার ফেস্টুনগুলো সরিয়ে দেব। তীব্র শীতে বিপর্যস্ত রাজধানী ঢাকা সহ সারা দেশের জনজীবন। উত্তরের হিমেল বাতাসের দুর্ভোগ বেড়েছে কয়েক গুণ। বেলা বাড়ার সাথে সাথে সূর্যের দেখা মিললেও সেভাবে উত্তাপ ছড়াচ্ছে না। সর্বনিম্ন তাপমাত্রা যশোরে 8 ডিগ্রি সেলসিয়াস। পৌষের হাড় কাঁপানো শীতে জবুথবু হয়ে পড়েছে চুয়াডাঙ্গার জনজীবন। মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এ জেলায়। সন্ধ্যার পর থেকে সকাল 9টা পর্যন্ত কুয়াশার চাদরে ঢাকা থাকে চারপাশ। খুব প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউ। ব্যাহত হচ্ছে স্বাভাবিক কাজকর্ম। সবচেয়ে বেশি দুর্ভোগে খেটে খাওয়া ছিন্নমূল মানুষ। সকাল 9টায় চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.0 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল 95%। হাড় কাঁপানো তীব্র শীতে কাঁপছে সাগর উপকূলীয় জেলা ঝালকাঠির মানুষ। প্রচণ্ড কুয়াশায় সকাল থেকে কচুয়া বেতাগীর বিষখালী নদীতে বন্ধ রয়েছে ফেরি ও খেয়ার নৌকা। দিনের বেলায়ও হেডলাইট চালিয়ে যানবাহন চলাচল করছে ধীর গতিতে। শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় দুর্ভোগ বেড়েছে ছিন্নমূল মানুষের। অসহায় হয়ে পড়েছে দিনমজুররা। রাস্তার পাশে খড়কুটোয় আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে অনেকে। সাতক্ষীরার শ্যামনগরের মৎস্য ঘেরের পাশাপাশি গড়ে উঠেছে অসংখ্য কাঁকড়ার খামার। এতে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। পুরুষদের পাশাপাশি কাজ করছেন নারীরাও। তারা জানান, একসময় সুন্দরবনের নদীতে কুমির ও বাঘের সঙ্গে লড়াই করে মাছ ও কাঁকড়া সংগ্রহ করতে হতো তাদের। বর্তমানে ঝুঁকি ছাড়াই কাঁকড়া খামারে কাজ করে স্বাবলম্বী হয়েছেন অনেকেই। চালু রেখেছেন ছেলে মেয়েদের লেখাপড়াও। সাতক্ষীরা প্রতিনিধি আসাদুজ্জামান আসাদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সাতক্ষীরার শ্যামনগরে সকাল 7টা বাজতেই শুরু হয় নারীদের কর্মযজ্ঞ। কেউ কাটছেন মাছ, কেউ ভাসমান প্লাস্টিকের বাক্সে রাখা কাঁকড়াদের দিচ্ছেন খাবার, আবার বিক্রির জন্য খোলস পাল্টানো কাঁকড়া আলাদা করছেন কেউ। শক্ত খোলসের কাঁকড়া 10 থেকে 15 দিন পর পরিণত হয় নরম খোলসে। ছোট থেকে বেড়ে ওঠা এবং বাজারজাতকরণের সব প্রক্রিয়া শেষ করতে কাজ করেন অসংখ্য নারী পুরুষ। 30 টাকা ঘন্টায় প্রতিদিন তারা আয় করছেন 300 থেকে 400 টাকা পর্যন্ত। ছেলে মেয়ে ওইবারে 5 কাঠা জায়গা কিনে দিয়েছি, তো ওইখানে ওরা পড়াশোনা করতেছে, আমরা দুজনে কাজকর্ম করলে তাদের খরচপাতি চালাই। মাছ দেই, মাছ কাটি, চেক দেই, কাঁকড়া কালাই সারাদিন 200-300 কেজি মাছ কাটি। কাটার পরে সেই মাছ ধোয়ার পরে সেই মাছ আমরা দেই খাঁচার মধ্যে। আমরা প্রজেক্টে দিয়ে আসি, দেওয়ার পরে ওনারা এটা প্যাকেটজাত করে সুন্দর করে আমরা বিদেশে রপ্তানি করি। এই এলাকার যারা বেকার ছিল তাদেরও কর্মসংস্থানের সুযোগ হয়েছে এবং এই ব্যবসার সাথে যারা ইনভলভ, যার 10,000 বক্স আছে, তার বাৎসরিক প্রায় 8 থেকে 10 লাখ টাকা লাভের সম্ভাবনা আছে। বিদেশে চাহিদা থাকায় এ অঞ্চলে বেড়েছে কাঁকড়ার উৎপাদন। এতে বুড়িগোয়ালিনী সহ বেশ কয়েকটি উপকূলীয় এলাকায় কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে বলে মনে করছেন জেলা মৎস্য কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা। শ্যামনগরে 2-1টি হ্যাচারি তৈরি হয়েছে, তবে তাদের উৎপাদনটা যেটা আছে সার্ভাইভাল রেট আছে আমাদের 1-এরও নিচে। তো যে কারণে আমরা যদি 2-3 বা 5% যদি করতে পারি ক্যাবলেটের এই সার্ভাইভাল রেট, তাহলে সেই ক্ষেত্রে এটা ওই এলাকার জনগোষ্ঠীর জীবন জীবিকার জন্য একটা ভালো সুযোগ তৈরি করবে। কাঁকড়া শিল্প নারী শ্রমিকদের জন্য বড় সুযোগ তৈরি করেছে। দেশে বাৎসরিক কাঁকড়ার উৎপাদন 3,500 মেট্রিক টন। এর মধ্যে সফট শেল কাঁকড়ার শতভাগ উৎপাদন হয় জেলাটিতে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে একটা রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।